আজকে আমি মূলত বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন না করলে কি বিপদ হতে পারে, আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে কিনা, বন্ধ হলে করণীয় কি। ধরুন আপনার অ্যাকাউন্টে 5 থেকে 6 লাখ টাকা রয়েছে, কিন্তু তারপরও আপনি যদি 6 মাসের মধ্যে কোনো ধরনের লেনদেন না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হবে কিনা এবং আপনার করণীয় কি হবে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিচ্ছি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন না করলে কি হয়। ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে যদি আপনি লেনদেন না করেন তাহলে সাধারণত এই বিষয়গুলো ঘটে। আপনার অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। নির্দিষ্ট সময় অর্থাৎ 6 থেকে 1 বছর পর্যন্ত যদি আপনি লেনদেন না করেন তাহলে ব্যাংক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। আর 2 নম্বরে যে ঘটনাটি ঘটে, দীর্ঘ সময় যদি আপনি লেনদেন না করেন অর্থাৎ 2 বছর বা তার চেয়ে বেশি যদি আপনি লেনদেন না করেন তাহলে অ্যাকাউন্টটি সুপ্ত বা ডরমেন্ট হয়ে যায়। এই অবস্থায় আপনি সরাসরি টাকা তুলতে কিংবা জমা দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই অ্যাকাউন্টটি পুনরায় সচল হয়। 3 নম্বর যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে সার্ভিস চার্জ কাটতে থাকবে। আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে ব্যাংক নিয়মিত সার্ভিস চার্জ কেটে নিতে পারে, ফলে অ্যাকাউন্টে টাকা কমে যেতে পারে এবং এমনকি শূন্য হয়ে যেতে পারে। আর এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি পুনরায় সচল করা প্রয়োজন। সুপ্ত অ্যাকাউন্ট সচল করতে হলে আপনাকে অবশ্যই ব্যাংকে গিয়ে জাতীয় পরিচয়পত্র কিংবা অন্যান্য যে ফর্মালিটিগুলো আছে সেই ব্যাংকের সেগুলো সম্পূর্ণ করতে হবে। আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে নোটিশ বা বন্ধ করার সম্ভাবনা থাকে। বহুদিন যদি আপনি লেনদেন না করে থাকেন আপনার অ্যাকাউন্টে তাহলে এই অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে কিংবা আপনাকে নোটিশ দিয়ে জানাতে পারে। এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি অবশ্যই ব্যাংকে যোগাযোগ করবেন অথবা আপনি হেল্পলাইনে ফোন দিয়ে সেই ব্যাংক অ্যাকাউন্টটির বর্তমান অবস্থা অর্থাৎ ইনঅ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আছে নাকি ডরমেন্ট অবস্থায় আছে সেটি আপনি জেনে নেবেন। যদি আপনার অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ কিংবা ডরমেন্ট হয়ে যায় তাহলে আপনাকে জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেই ব্যাংকের নিয়ম অনুযায়ী সেটা আপনাকে মেনটেন করতে হবে। এবং আপনি 3 নম্বরে যে কাজটি করতে পারেন, ছোট ছোট আপনি লেনদেন করতে পারেন। অর্থাৎ অ্যাকাউন্ট সচল করতে হলে ছোট একটি লেনদেন যেমন টাকা জমা বা উত্তোলন অথবা অনলাইন ট্রান্সফার করতে পারেন। অনেক সময় এটা যথেষ্ট। নিয়মিত লেনদেন রাখুন, ভবিষ্যতে যেন অ্যাকাউন্টটি আপনার নিষ্ক্রিয় হয়ে না যায় বা ডরমেন্ট হয়ে না যায়, তাই অন্তত বছরে একবার হলেও ছোট পরিমাণ হলেও লেনদেন করুন। সেটা 10 থেকে 20 টাকা হতে পারে। আর আপনার অ্যাকাউন্টের SMS কিংবা ইমেল যে নোটিফিকেশন সেটা চালু রাখতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো পরিবর্তন হলে সেটা আপনি সঙ্গে সঙ্গে জানতে পারবেন। এখন অনেকে যে প্রশ্নটি করে থাকে, ধরুন আপনার অ্যাকাউন্টে 5 থেকে 6 লাখ টাকা রয়েছে, কিন্তু আপনি যদি 6 মাসের মধ্যে কোনো ধরনের লেনদেন না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হবে কিনা। এক কথায় আমি বলবো ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হবে না। 5 থেকে 6 লাখ টাকা থাকলেও আপনি 6 মাস বা তার চেয়ে বেশি সময় ধরে যদি আপনি লেনদেন না করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হবে না। তবে আপনার অ্যাকাউন্টটি বিভিন্ন রকম পরিবর্তন হতে পারে, যেমন অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ বা ডরমেন্ট হয়ে যেতে পারে। 6 মাস থেকে 1 বছর লেনদেন না করলে ইনঅ্যাক্টিভ এবং 2 বছরের বেশি যদি আপনি লেনদেন না করেন তাহলে ডরমেন্ট হয়ে যেতে পারে। টাকা ব্যাংকে থেকে যায় তবে হারায় না। অ্যাকাউন্টটি আপনার যত টাকাই থাকুক না কেন সেই টাকা কেটে নেয় না কিংবা হারিয়ে যায় না, কিন্তু আপনি সরাসরি লেনদেন করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাকাউন্টটি পুনরায় সচল হয়। সচল করতে হলে অবশ্যই আপনাকে ব্যাংকে যেয়ে সেই ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। এক্ষেত্রে কিছু সার্ভিস চার্জ কাটা হতে পারে। যদি আপনার অ্যাকাউন্টে মাসিক বা বাৎসরিক সার্ভিস চার্জ প্রযোজ্য হয় তাহলে ব্যাংক তা কেটে নিতে পারে। এক্ষেত্রে আপনার সবচেয়ে বড় যে করণীয়, যাতে আপনি এই ধরনের ঝামেলা এড়াতে পারেন, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে বছরে অন্তত একটি লেনদেন করুন, সেটা 10 টাকা পরিমাণ হলেও। প্রয়োজনে নেট ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপ লগ ইন করে ছোট ছোট লেনদেন করতে পারেন। আর এই ছিল মূলত ব্যাংক অ্যাকাউন্ট লেনদেন না করলে কি ঘটনা ঘটে এবং এক্ষেত্রে আপনার করণীয় কি এবং আপনার টাকা যে হারাবে না সেই সম্পর্কে বিস্তারিত ধারণা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।